নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বুরুজের কয়েকটি পার্ট, আমাদের কয়েকটি আয়াত রয়ে গেছিল, সেটি পড়ব। তারপর আমরা সূরাতুল ইনশিকাক শুরু করব ইনশাআল্লাহ। তো প্রতিদিনের প্রথমে আমি তেলাওয়াত করব, এরপর আমরা শাব্দিক বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। আমরা সবাই একটু মিউট থাকার চেষ্টা করব, যাতে করে আমাদের মাধ্যমে অনেকেও আমাদের আওয়াজের কারণে অনেকে ডিস্টার্ব না হয় এবং আমাদের প্রাইভেট কথা যেন কেউ শুনতে না পারে, ভেতরগত বাড়ির কথাগুলো কেউ শুনতে না পারে। তো আমি প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم। সূরাতুল বুরুজ। আমরা গত ক্লাসে সূরা বুরুজ সম্পর্কে আলোচনা করেছি, শানে নজুল এবং বিস্তারিত আলোচনা করেছি। শেষে কয়েকটা আয়াত রয়ে গেছে, ইনশাআল্লাহ শেষের আয়াতের সেখান থেকে আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব। তবে শুরু থেকে আমরা সূরাতুল বুরুজের যে অর্থ আমরা পড়েছিলাম তা অর্থ পড়ে আমরা তারপর ইনশাআল্লাহ শেষের দিকে যাব। ওয়াস সামাই যাতিল বুরুজ, শপথ আকাশের। ওয়াস সামাই যাতিল বুরুজ, কসম আসমানের, যে আসমান বুরুজ বিশিষ্ট, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কসম প্রতিশ্রুত দিনের, দিবসের। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কসম শাহিদ এবং মাশহুদের, জুমার দিন এবং কি ইয়াউমে আরাফার দিনের কসম। কুতিল আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে বা হত্যা করা হয়েছে আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদদেরকে ধ্বংস করা, হত্যা করা হয়েছে। উখদুদ গর্ত, গর্তের অধিবাসী যারা, সেই বাদশা, যে মুশরিক বাদশা ছিল ওই দেশে, ওই জমানার আহলে হক খ্রিস্টানদেরকে গর্ত করে সেখানে তাদেরকে আগুন জ্বালিয়ে হত্যা করে দিয়েছিল। কুতিল আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, এই সেই ওয়াকিয়া। দেখেন, এই যে উখদুদ, এটা সেই উখদুদের ঘটনা যে উখদুদের কারণে সেই আবরাহা এসে হামলা করেছে সে মক্কা শরীফে, আর আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের হামলাকে প্রতিহত করে। এই যে আসহাবে উখদুদ আছে, এনারাই সেই আসহাবে উখদুদ। সামনে আরো বিস্তারিত আসতেছে। এখানে কি করেছিল, এই যে ওই দেশের যে ওই জমানার যে মুশরিক ছিল, মুশরিককে হামলা করে। মক্কার মানুষ মুশরিক ছিল, আর ওখানে যারা আহলে হক ছিল, মূলত এটা ইয়ামানে ঘটনাটা ঘটেছিল। ওই যেমন আহলে হক যারা ছিল, তো ওই যেমন আহলে হকে মুশরিক যারা, আহলে হক খ্রিস্টানদেরকে ওই মুশরিক বাদশা তাদেরকে গর্ত করে পুঁতে ফেলে এবং জীবন্ত জ্বালিয়ে দেয় তাদেরকে।
এখান থেকে কয়েকজন মানুষ বেঁচে ওই হাফসার বাদশা বা এদিকে তাদেরকে যারা বার্তা পাঠায় যে আমাদেরকে, আমাদের সমস্ত আহলে হকদেরকে, খ্রিস্টানদেরকে আগুনে পুড়ে মেরে ফেলেছে। তখন সেই বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য এই যে আব্রাহা এদেরকে প্রেরণ করে। পরে আব্রাহা এসে এদেরকে পরাজিত করে ওখানকার বাদশা। ইনশাআল্লাহ বিস্তারিত সামনে আলোচনা করব। তো এই সেই আসহাবে উখদুদ তাদেরকে হত্যা করেছিল। তো কুতিলা আসহাবুল উখদুদ, হত্যা করা হয়েছে আসহাবে উখদুদের অধিবাসীদেরকে। কিসের? আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে বা আসহাবে উখদুদের অধিবাসীদেরকে হত্যা করা হয়েছে। কেমন আসহাবে উখদুদ? আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তটা ছিল আগুন বিশিষ্ট, অর্থাৎ আগুন প্রজ্বলিত করে সেই গর্তের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। ইদহুম আলাইহা কুউদুন, কখন আগুন জ্বালিয়ে দিয়েছে? যখন তারা উপবিষ্ট ছিল সেই গর্তের মধ্যে, যখন তারা সেই গর্তের মধ্যে উপবিষ্ট ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর ওই জামানার যে সমস্ত মুশরিকরা ছিল, মুমিনদেরকে আগুনে পড়ে জ্বালিয়ে মারতেছে, তারা বসে বসে অবজার্ভ করতেছিল, বসে বসে তারা একটা আনন্দ ফুর্তি করতেছিল, কিভাবে মরতেছে, কিভাবে মারতেছে। ইন্ডিয়াতে দেখেন একজন মুসলমানকে পুরো ভিড় এসে মারতেছে, আর তারা এটা হাততালি বাজাচ্ছে। কোনো মানুষের মধ্যে সাধারণ মায়া মমতা বলতে নেই, একদম মানুষকে মারতেছে এরকম ভাবে, তাদের একটু মায়া দেওয়া বলতে কিছুই নেই। তো এই যে মুশরিক, এই মুশরিকরা সেম কাম করতেছে যা ইতিপূর্বে তারা করেছিল, বর্তমান মুশরিক একই কাজ করতেছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং হুম এই কাফেররা আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়াহুম শুহুদুন, তারা প্রত্যক্ষকারী ছিল আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, ওই সম্পর্কে যা তারা করতেছিল মুমিনদের সাথে যা আচরণ করতেছিল, তাদেরকে আগুনে প্রজ্বলিত করে সেখানে তাদেরকে জ্বালিয়ে দিচ্ছিল, তারা এটা বসে বসে অবজার্ভ করতেছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওমা নাকামু মিনহুম ইল্লা, এবং তারা প্রতিশোধ নিচ্ছিল না তাদের থেকে, ইল্লা তবে কি কারণে? আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা ঈমান আনয়ন করেছিল প্রশংসিত পরাক্রমশালী প্রতিপালকের উপর। তারা একমাত্র প্রশংসিত এবং পরাক্রমশালী আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল বলেই তারা তাদেরকে হত্যা করেছিল। তারা কেন এক আল্লাহর উপর ঈমান আনলো? কোন আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে হত্যা করেছে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মধ্যে রয়েছে সমস্ত আসমান সমূহ এবং এই জমিনের সম্পূর্ণ রাজত্ব, সম্পূর্ণ কন্ট্রোল। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন শাহীদ, প্রত্যেক জিনিসের সম্পর্কে কি তিনি সূক্ষ্মদর্শী, সবই আল্লাহ তাআলা জানেন, সবই দেখতেছেন। কিন্তু তিনি কমিটমেন্ট করেছেন যে আমি পৃথিবীর যে তাদের জীবদ্দশী তাদেরকে আমি হস্তক্ষেপ করব না। এটা আগেকার জামানা হস্তক্ষেপ করতেন, কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করবেন এমন একটা কমিটমেন্ট করেছেন। ঈসা আলাইহিস সালামের জামানায় যান, মুসা আলাইহিস সালামের জামানায় যান, অন্যান্য নবীদের জামানায় যান, উম্মতিরা উল্টাপাল্টা কাজ করছে, সমগ্র উম্মত আল্লাহ সমগ্র জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার এক এক নবীর এক এক আল্লাহ তাআলার এক এক মেথড ছিল এক এক নবীর ক্ষেত্রে। কিন্তু উম্মতে মুহাম্মদী নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সেই অ্যাকশনে যাচ্ছেন না, অর্থাৎ পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন না। তাহলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু শাহিদ, আল্লাহ সবই কিন্তু অবজার্ভ করতেছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অপশন খোলা রাখতেছেন। নিশ্চয় যারা নির্যাতনকারী মুমিন নারী পুরুষদেরকে অতঃপর তওবা করলো না, নির্যাতন করার পর যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন, কারণ ইসলাম ইয়ামহু কুল্লাল আখতা ওয়াল ইথম, গুনাহ, মানুষের ঈমান আনা, কোন কাফের যদি ঈমান নিয়ে আসে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মানুষকে হত্যা করলে হত্যার গুনাহ মাফ করে দিবেন যদি কাফের, আবার কোনো মুসলমান হয়ে এই কাম করতে যান না। কোন কাফের যদি মুসলমানদেরকে হত্যা করে, কোন মানুষকে হত্যা করে, যারা হত্যাকারীর ঠিকানা যত বড় পরহেজগারী হোক তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। কিন্তু কোন গায়রে মুসলিম যদি কোনো মুসলমানকে হত্যা করে অথবা সে অনুশোচনা করে তওবা করে
আল্লাহ তার এই হত্যার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বলতেছেন যারা মুমিনদেরকে নির্যাতন করে, মুমিন নারী পুরুষদেরকে, ওয়ালাম ইয়াতুব সুম্মা লাম ইয়াতুব, অথবা তওবা করেনি এবং এই অবস্থায় মারা গেছে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদেরকে আগুনে জ্বালিয়ে, জাহান্নামের আগুনে জ্বালিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, এটা হচ্ছে মহা সাফল্য, বড় সাকসেস এটা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জান্নাতের কথা বললে তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে নহরের কথা বলেছেন। নহর, বাংলাদেশের মানুষকে যদি নহরের কথা বলেন যে সেখান থেকে পানি প্রবাহিত হবে, এটা আমাদের কাছে এত বড় আশ্চর্য জিনিস না। সাধারণত আরব কান্ট্রিতে এটা নাযিল হয়েছিল, কারণ আরব কান্ট্রিতে ওই সিচুয়েশন অনুযায়ী, তো সেখানে সাধারণত পানির স্বল্পতা, তো মরুভূমিতে যারা থাকে তাদের কাছে এক ফোঁটা পানি, এক গ্লাস পানির গুরুত্ব তারা বোঝে, আমরা বুঝবো না, কারণ সবসময় বৃষ্টিতে থাকি আমরা। তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে আর উপর দিয়ে তারা বসবাস করবে, তো এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, খুবই মজার একটা জিনিস, এর থেকে সুন্দর দেশ আর হতেই পারে না। এবং এটা তাদেরকে খুবই আকর্ষণ সৃষ্টি করে তাদের এই কথাটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এখানে বারবার উল্লেখ করেছেন। আল্লাহ জাস্ট, মানুষ যে ভাষা বোঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেই ভাষাটা, তাদেরকে সেই ভাষায় কথা বলেছেন। আদারওয়াইজ জান্নাতের সৌন্দর্য এটা মানুষকে বোঝানোর বিষয় না, মানুষ বুঝে শেষ করতে পারবে না যে কত সুন্দর হবে সেই জান্নাত। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে জান্নাত লাভ, এটা হচ্ছে কি মহা সাফল্য, এটা হচ্ছে বড় সাফল্য। কল্পনা করেন, একটা মানুষ যখন যন্ত্রণায় থাকে, একটা রাত যখন আমাদের কাছে কষ্টে যায়, সেই রাতটা কত লম্বা হয়, সেই রাত আর শেষ হয় না, সেই কষ্টের রাত আর শেষ হয় না। এই কষ্ট যদি মানুষের, তারপরে তো সেই রাত শেষ হয়ে যায়, দুঃখের দিন একসময় চলে যায়। আর মানুষ যদি সইতেও না পারে, শেষ পর্যন্ত কি করে? আত্মহত্যা করে। অনেকে আছে জাপানের মানুষ কি আত্মহত্যা করে, কারণ এই যন্ত্রণা সহ্য হইতেছে না, সে কল্পনা করে এই দুনিয়া থেকে যায় অপর দুনিয়াতে সুখে থাকবো, এই কল্পনা করে সে আত্মহত্যা করে। কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে, তাদেরকে সে আত্মহত্যা করার সুযোগ আছে? সে আত্মহত্যা করার সুযোগও নেই। আর সেই কষ্ট শুরু আছে, শেষ নেই, অনন্তকাল সারাটা জীবন তাদেরকে জ্বলতে হবে। কল্পনা করেন যদি মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা কতটুকু বেনিফিট আমরা হচ্ছি, যে একসময় মুমিনরা জাহান্নামে গেলেও গুনাহের কারণে আবার সে সেখান থেকে বের হবে তার ঈমান সঠিক থাকার কারণে। কিন্তু যারা বেঈমান, যারা আল্লাহ রাসূলকে মানেই না, আল্লাহকে মানে না, বা আল্লাহর রাসূলের উপর ঈমান আনেনি, তাদের কি হাসর হবে? অনন্তকাল তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো সবচেয়ে বড় সাফল্য, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিগ্রি। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দেখো তুমি এই সফলতা তোমার মন বহায় না, এই সফলতা তোমার মনকে প্রভাবিত করে না, তুমি জেনে রাখো ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় বাতাশা পাকড়াও, ধরপাকড়, রব্বিকা তোমার রবের পাকড়াও, তোমার রবের গ্রেফট, লাশাদীদুন অত্যন্ত কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠিন, বড়ই কঠিন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ইন্নাহু নিশ্চয় তিনি আল্লাহ তাআলা, হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করবেন, ওয়া ইউঈদ এবং তিনি অস্তিত্ব দান করেন, এবং তিনি তাদেরকে সেই আবার পূর্বের সুরতে রিটার্ন নিয়ে আসবেন। অর্থাৎ এই বডি আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এটাকে আবার কি রিপেয়ার করবেন, ওয়া ইউঈদ মানে কি রিপেয়ার করবেন, পুনরায় তাদেরকে তাদের আবর্তন ঘটাবেন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, এবং তিনি ক্ষমাশীল এবং স্নেহ পরায়ণ, প্রেমময়। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ক্ষমাশীল, মানুষকে ক্ষমা করেন, এবং মানুষ যেমন বড় তার ছোট বাচ্চাকে স্নেহ করে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ঠিক এরকম ভাবে স্নেহ করেন, ভালোবাসেন মুমিনদেরকে। যুল আরশিল মাজিদ, এবং তিনি সম্মানিত আরশের অধিকারী, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল, এখান থেকে আমাদের পড়া ছিল যুল আরশিল মাজিদ, তিনি কি আরশের মালিক,
যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক তিনি। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল শব্দ অর্থ হলো ফাআলা ইয়াফআলু, মেন শব্দ হলো কি ফাআলা, সেখান থেকে ফাআল, ফাআলা ইয়াফআলু থেকে, এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম গ্রামার ক্লাসে। ফাআলুনের উদাহরণ যত শব্দ আছে এগুলো কি, এগুলো হচ্ছে ইসমে মুবালাগার সিগা, ইসমে মুবালাগার সিগা না, এগুলো মুবালাগার নাউন, এগুলা মুবালাগা অর্থাৎ কি অতিরঞ্জিত অর্থ দেয়, এগুলো কি দেয় আধিক্যের অর্থ দেয় এগুলো। তাহলে এটা হলো ফাআলা ইয়াফআলু থেকে করা, সেখান থেকে ফাইলুন যে সম্পন্ন করে বা সম্পন্ন করে তাকে বলে ফাইল, ইসমে ফাইল কর্তা বিশেষ্য। এর আধিক্যবাচক রূপ, এর ইসমে মুবালাগা হলো কি ফাআলুন, অর্থাৎ অতি সক্ষম সম্পন্নকারী, অর্থাৎ অতিরঞ্জিত, যত অতিরঞ্জিত বুঝতে পারি আমরা। ফাআলুন মানে কি, এখানে ফাআলাত থেকে ইসমে ফাইল ফাইলুন, খেয়াল করেন এটা হলো ফাআলা ভার্বের, সেখান থেকে ইসমে ফাইল ফাইলুন। আর এটা থেকে মুবালাগার ই হচ্ছে কি নাউন হচ্ছে কি যারা অতিরঞ্জিত, অতিরঞ্জিত অর্থ দেয় মুবালাগা, সেটা হলো কি ফাআলুন। তাহলে ফাআলুন লিমা ইউরিদ অর্থ হচ্ছে তিনি অত্যন্ত সম্পন্নকারী, লি মা ইউরিদ, জন্য মা ইউরিদ, মা যা কিছু, ইউরিদ আরাদা ইউরিদ 4 নম্বর ফর্ম থেকে, আরাদা ইউরিদু 4 নম্বর ফর্ম থেকে, ফাআলুন অর্থাৎ তিনি অফকোর্স সম্পন্নকারী। এটাকে অতিরিক্ত কি অর্থ দিবেন, অধিক সম্পন্নকারী, অধিক সম্পন্নকারী কি মা, লিরা অতিরিক্ত, মা যা কিছু ইউরিদুন তিনি চান, তিনি যা চান তাই তিনি সম্পন্ন করেন, তাই তিনি কি করেন ফাআলুন, তাই তিনি কি সম্পন্নকারী, তাহলে তিনি যা ইচ্ছা করেন তাই তিনি চান। হাল আতাকা হাদিসুল জুনুদ, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা যা চান তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, হাল কি আতাকা, আতা ইয়াতি মানে আসা, আতাকা তোমার কাছে কি এসেছে, আতা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, কা তোমার নিকটে, তোমার কাছে কি এসেছে, হাদিসুল জুনুদ কাহিনী, আল জুনুদ সেনাবাহিনীদের কাহিনী, জুনুদের মুফাসসির জুনুদ সৈন্যদের কাহিনী তোমাদের কাছে কি এসেছে। সৈন্য অর্থাৎ ফেরাউনের সেই বিশাল বাহিনীর কথা, ওই জামানার সবচেয়ে পাওয়ারফুল ছিল ফেরাউন, তার বিশাল সৈন্যবাহিনী ছিল। তো তোমার কাছে কি সেই সৈন্যবাহিনীর কথা তোমার কাছে এসেছে, কে ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ সম্প্রদায়ের সেই বাহিনীর কথা, তাদের আর্কিটেকচারের কথা, তাদের ইঞ্জিনিয়ারিং বুদ্ধির কথা, এবং ফিরআউনের বিশাল বড় বড় বাহিনীর কথা তোমার কাছে তাদের খবর পৌঁছেছে। জেনে রেখো বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং তারপরে খেয়াল করেন, তাহলে হালাতাকা হাদিসুল জুনুদ, হাদিস অর্থ হলো, হাদিসের অর্থ কথা, হাদিস অর্থ কি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলে। তো এখানে হাদিস অর্থ কি সে কথা, অর্থাৎ সেই সৈন্য দলের বৃত্তান্ত বা তার কথা কি, তার ইতিহাস কি তোমার কাছে পৌঁছেছে। ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদ জাতির কথা। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বাল আল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং আল্লাযীনা যারা কাফারু অবিশ্বাস করেছে, ফি তাকযীবিন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কুফরি করেছে তারাই কি করে মিথ্যারোপ করে, ফি তাকযীবিন যারা কুফরি করেছে, বাল আল্লাযীনা যারা, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ফি তাকযীবিন তারাই কি করেছে, তারাই প্রত্যাখ্যান করে চলেছে। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন, বরং যারা কুফরি করেছে, ফি তাকযীবিন তারাই মিথ্যারোপের মধ্যে কি লিপ্ত আছে। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা বিভিন্ন ধরনের এই মিথ্যারোপ, ইসলামকে নিয়ে, ইতিহাস নিয়ে, আল্লাহ নবীদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে, তারাই কি এই বিভিন্ন ধরনের এই মিথ্যারোপ করতে ব্যস্ত। যারা ঈমান এনেছে তারা তো ঈমান এনেছেই, এবং যারা ঈমান আনে কুফরি করেছে, অস্বীকার করে আল্লাহ তাআলাকে, আল্লাহ নবীদেরকে যারা অস্বীকার করে, ফি তাকযীবিন তারাই কি মিথ্যার মধ্যে লিপ্ত আছে, তারাই কি মিথ্যার মধ্যে লিপ্ত আছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আর তারা মনে করতেছে তাদেরকে কেউ দেখে না,
তাদের কি অবজার্ভ করে না? আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, অথচ আল্লাহ তাদের অলক্ষ্যে পরিবেষ্টনকারী, অথচ আল্লাহ তাআলার তাদের পিছনে, মি ওয়ারা বিহাইন্ড, আল্লাহু এবং আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মি ওয়ারাইহিম, মিন হতে, ওয়ারাইহিম এই দেখেন ওয়ারা বিহাইন্ড, হিম তাদের প্যাসিভ অ্যাড্রেস প্রনাউন পজিটিভ প্রনাউন, এটা হিম, মি ওয়ারাইহিম আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ তাআলা মিন হতে, ওয়ারাইহিম তাদের পিছন হতে, মুহাইতুন পরিবেষ্টনকারী, অর্থাৎ তাদেরকে অবজার্ভ করতেছেন। তারা মনে করতেছে যে খুব অনেক কিছু করে ফেলেছে, মনে করেন যে সিসিটিভি ক্যামেরা আছে, চুরি এসে আপনার ঘরের ভিতরে ঢুকে চুরি করতেছে, হ্যাঁ মনে করতেছে কেউ তারা দেখে না, হ্যাঁ যা করতেছে সবই কিন্তু দেখতেছেন আপনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম ভাবে এই মানুষ যা কিছু করতেছে আল্লাহ তাআলা সেই সিসিটিভি ক্যামেরার মতো মনে করেন যে, দেখেন সিসিটিভি ক্যামেরা এই আয়াতের অর্থটাকে কত সুন্দর করে ক্লিয়ার করে তুলেছে। আমরা মনে করি কেউ দেখে না, চোরের রুমের মধ্যে ঢুকে সবকিছু করতেছে। ওই যে একটা ঘটনা ঘটছিল বাংলাদেশে, লন্ডন প্রবাসী তার খালি বাড়িতে তালা দিতে এসে লন্ডনে থাকে, চোরে বাসার ভিতরে ঢুকে এরা কি মাস্তি করতেছে, দেখতে খালি বাসা, কেউ নাই, খানা বানা পাকিয়ে খাইতেছে, সবকিছু করতেছে, গান শুনতেছে সেখানে চোরে বাসার মধ্যে ঢুকে, হ্যাঁ মনে করতেছে কেউ দেখতেছে না। আর ওই যে মালিক উনি লন্ডনে বসে বসে দেখতেছেন কি করতেছে না করতেছে। তো এর কি অবস্থা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে অবজার্ভ করতেছেন, সবাইকে দেখতেছেন কে কোথায় কি করতেছে না করতেছে, আর আমরা মনে করতেছি কেউ দেখতেছে না। তো আল্লাহু মিন ওয়ারাইহিম মুহাইতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আড়াল থেকে অর্থাৎ তাদের পিছন থেকে সবকিছু বেষ্টনকারী। আহাতা ইহুদ থেকে মুহাইতুন ইসম মাফউল ইসম ফাইলের সিগা কর্তা বিশেষ্য, তিনি পরিবেষ্টনকারী, তাদের পিছন থেকে তিনি পরিবেষ্টনকারী, সবকিছু তিনি দেখতেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন, বরং কাফেররা যতই অস্বীকার করুক না কেন, যতই মনে করুক না কেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন, ইহা একটি কোরআন, বাল হুয়া বরং ইহা কুরআনুম মাজিদুন, ইহা সম্মানিত কোরআন। এই কোরআনকে যতই তারা অস্বীকার করুক, যতই তারা মিথ্যারোপ করুক, এই কোরআন তার গতিতে চলবে। কোরআন সম্মানিত কোরআন, কোরআন তার প্রভাব তিনি বিস্তার করেই ছাড়বে। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লাউহে মাহফুজ, যা লিপিবদ্ধ আছে, সুরক্ষিত আছে লাউহে মাহফুজে। লাউহুন মানে কাঠ, মাহফুজ মানে কি ইসমে মাফুলের সিগা, এটা বারবিটা ইসমে মাফুল, অর্থ হলো কি নিরাপত্তা, সংরক্ষিত, সুরক্ষিত ফলকে, সুরক্ষিত ফলকে এটা লিপিবদ্ধ আছে। এই কোরআনে পুড়িয়ে দিলেই কোরআন শেষ হয়ে যাবে না। যখন ভারতবর্ষে এই ইয়ারা আসে, ইংরেজরা আসে, তখন তারা কি করেছিল, সেই পাকিস্তানের খাইবর থেকে নিয়ে দিল্লি পর্যন্ত বলা হয় এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে কোনো হাফেজে কোরআনকে বা কোনো আলেমকে তারা ঝুলিয়ে হত্যা করেন, এমন কোনো গাছ ছিল না। এই বিশাল এরিয়া, চিন্তা করেন ইসলামাবাদ থেকে করাচির সফর হলো 24 ঘন্টার সফর। আপনি যদি গাড়িতে যান ঠিক কাটায় 24টা ঘন্টা লাগে, ট্রেনে যান বা গাড়িতে যান। আর সেই খাইবার পাকিস্তানের একদম উত্তর অঞ্চল, ওখান থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে আলেমকে ঝোলায়নি। তারা গবেষণা করে দেখে এই যে একটা মুসলিম এই দেশের সবচেয়ে, এমন যখন এখন তোমার আমেরিকা, ইউকে, ইউরোপ, তখন কি ওই দেশের এই এই ইয়ের মধ্যে এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে ইন্ডিয়া ছিল কি, ইউরোপ ইন্ডিয়া মহাদেশে কি ছিল, একটু ইন্ডিয়া মহাভারতই কি ছিল, ওই সময় সবচেয়ে ছিল, পাওয়ারফুল ছিল। আর তাদের সে কারণেই তারা এই দেশে এসে তারা, আর তখন এখানে মুসলমানদের রাজত্ব ছিল, মুঘল সম্রাট, সবাই ইতিহাস জানেন। এটা নতুন করে পুরাতন, এত পুরাতন হয়ে জানে যে আমরা ভুলে যাব, এখনো তো তাজা তাজা রয়ে গেছে ইতিহাসগুলো। তো সেই ইতিহাসগুলো এগুলা মুছে দেওয়ার মতো না এগুলা। আর সেই ইতিহাস কি ছিল, মুসলিমদের ইতিহাস ছিল। এখানে মুসলমানরা রাজত্ব করতো, আর তারা তখন দেখছে যে আমাদের অপোজিশন কারা, অপোজিশনের সাথে পজিশন পার্টি কি করে তাদের সবারই জানা আছে। তো অপোজিশন ছিল কি, মুসলমানদেরকে সরকার থেকে নামিয়ে ইংরেজরা ক্ষমতা দখল করেছিল। তারা দেখেছিল এই দেশের মুসলিমদের রাজত্ব করার একটাই কারণ, এখানে দেশের মানুষের অন্তর অন্তর ইসলাম কি জীবিত আছে, ইসলাম জীবিত আছে। তখন তারা এই কথাই বললো যে এই দেশে ইসলামকে এভাবে শেষ করা যাবে না। প্রথম তারা পলিসি গ্রহণ করেছিল কি, যত আছে, যত কোরআন শরীফ আছে সব জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিল। কিন্তু কোরআন শরীফ জ্বালালে কি ইসলাম শেষ হয়ে যাবে? তখন তারা দেখলো যে না, এদেশের আলেমদেরকে জ্বালিয়ে দাও, আলেমদেরকে মারো।
তখন তারা এসে কি করলো, সেই খাইবার থেকে দিল্লি পর্যন্ত প্রত্যেকটা গাছের মধ্যে আলেম থেকে ঝুরিয়ে ঝুরিয়ে হত্যা করলো। তখন সেখানকার ওনার নামটা আমি ভুলে গেছি, তখন বলছিলাম তুমি কতজন আলেমকে হত্যা করবে, তোমার কত হাফেজকে হত্যা করবে, এই হাফেজদের অন্তর থেকে তোমার ইসলামকে মেটাতে পারবে না। তখন তারা পরিস্থিতি গ্রহণ করলো যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা জাতি এই হিন্দুস্তান আমরা প্রচার করব, শুরু করব, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা এখানে চালু করব, যে শিক্ষায় শিক্ষিত হয়ে রক্তে বর্ণে তারা ভারতীয় ঠিকই হবে, কিন্তু তার অন্তরের অন্তরস্থল থেকে তারা কি হবে, ইউরোপিয়ান হবে, ইংরেজ হবে তারা। তাই হচ্ছে, এই ছিল তাদের কমিটমেন্ট এবং তারা তা বাস্তবায়ন করে গেছে। তো যাই হোক, ইতিহাস অনেক লম্বা বললে অনেক বলা যায়, কিন্তু যে কথা আল্লাহ তাআলা বলতেছেন ফি লাওহিম মাহফুজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে লাওহি মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা জ্বালিয়ে দিলে কোরআন শেষ হওয়ার জিনিস না, কোরআনকে জ্বালিয়ে দিলে কোরআন শেষ হয়ে যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নির্যাতন হয়েছে, এত মুসলমানদেরকে হত্যা করছে, এত আলেমদেরকে হত্যা করছে, কিন্তু ইসলাম বন্ধ হয়ে আছে না, ইসলাম বন্ধ হয়নি। ইসলাম তার গতিতে চলতেছে, কোরআন তার আলো ছড়িয়ে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত ছড়াবে ইনশাআল্লাহ। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিটমেন্ট। তো এই ছিল আমাদের সূরাতুল বুরুজ। এখন আমাদের ইনশাআল্লাহ সূরাতুল ইনশিকাক শুরু হবে। যে সূরা সম্পর্কে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মনে হয় প্রশ্ন নেই, তাহলে আমি সূরা ইনশিকাক পড়তেছি। প্রথমে একটু তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ প্রতিদিনের নাই শাব্দিক বিশ্লেষণের দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ইযাস সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لا يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون সূরাতুল ইনশিকাক। এখানে একটা আয়াত আছে, দেওয়া আছে সিজদার আয়াত। তো যারা এই আয়াত এই সূরা শুনেছেন বা এই আয়াত শুনেছেন, তারা একটা সিজদা দিলেই যথেষ্ট। একটি মাজলিসে একবার তেলাওয়াত করলে যে একটা সিজদা হবে, আর 10 বার তেলাওয়াত করলেও কি একটা সিজদা দেওয়া লাগবে। তো স্থান পরিবর্তন করে আবার শুনলে আরেকটা সিজদা দেওয়া লাগবে। এটাকে সিজদা, এই সিজদা দেওয়া ওয়াজিব, ফরজ। সবাই আমরা সিজদা দেব ইনশাআল্লাহ। সূরাতুল ইনশিকাক
পবিত্র কোরআনে কারিমের 84 নম্বর সূরা, সূরার আয়াত সংখ্যা হচ্ছে 25। সূরার মেন থিম হলো যে এই সূরার মধ্যে জান্নাত জাহান্নাম, এর মূলত মাক্কি জমানের প্রথম পর্যায়ে সূরা নাজিল হয়েছে। এর মূল বিষয়বস্তু হলো কিয়ামত ও পরকাল। এই সূরা অবতীর্ণ হওয়ার পূর্বে কাফেররা কোরআনের যে আদর্শ আছে, আহ্বান আছে, এগুলোকে প্রকাশ্যভাবে মিথ্যা মনে করছিল। কিয়ামতকে অস্বীকার করা, কিয়ামতে হিসাব নিকাশ হওয়া, মানুষকে আবার জীবিত করা, এটাই ছিল কি কাফেরদের বিশ্বাস এবং ধারণা। তো বিশেষ করে কোরআন শরীফের শেষ দিকের যে সূরাগুলো আছে, অর্থাৎ 20 পারার পর থেকে যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মধ্যে মূলত এই আখিরাত সম্পর্কে বেশি কথা বলেছেন। আখিরাত, পরকালে বিশ্বাস, আকীদার বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা বেশি 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 জোর দিয়েছেন। তো ইনশিকাক হচ্ছে ঠিক সেই সূরার মধ্যে, অর্থাৎ শেষের সূরার মধ্যে একটি সূরা, যেখানে আল্লাহ তাআলা এই কিয়ামত, হাসর নাসর, পরকাল এই বিষয়ে বেশি বেশি জোর দিয়েছেন। এগুলোই বিশ্বাস করানোর চেষ্টা করেছেন বিভিন্ন এক্সাম্পল দিয়ে। তো এই হলো সূরাতুল ইনশিকাক। তো বাকি ইনশাআল্লাহ সূরার মধ্যে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। আমরা ইনশাআল্লাহ সূরার অর্থ জানলে আমরা বাকি বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। তো ইদা সামাউ শাক্কাত, প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন ইদা মানে যখন, আস-সামাউ আসমান, ইনশাক্কাত, ইনশাক্কা ইয়ানশিক্কু, ইনশাক্কা মেন শব্দ হলো শাক্কা ইয়াশিক্কু। এখান থেকে 7 নম্বর ফর্ম, পারবে 7 নম্বর ফর্ম, ইনশাক্কা ইয়ানশিক্কু, অর্থ হলো বিদীর্ণ হওয়া, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া। সেখান থেকে ইনশাক্কাত, আস-সামা আমরা জানি যে আরদুন, আস-সামাউ স্ত্রীবাচক শব্দ। এটা কি সেমাই, স্ত্রীবাচকের কোনো আলামত নেই, তবে এগুলা সেমাই। সেমাই অর্থ হইলো, অর্থাৎ এগুলা পূর্বে জামানা থেকে এবং কোরআন হাদিসের মধ্যে এবং কোরআন হাদিসের পূর্বে আরব সমাজ যেগুলো কি স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত ছিল, সেই হিসেবে কি এটাকে সেমাই বলা। অর্থাৎ আমরা পূর্বে থেকে শুনে আসতে যে এটা স্ত্রীবাচক শব্দ, সেই হিসাবে কি এটাকে স্ত্রীবাচক শব্দই রাখা হয়েছে এবং কোরআনে ও হাদিসের মধ্যেও এগুলো স্ত্রীবাচক শব্দ হিসেবে কি ব্যবহৃত হয়েছে, যে কারণে এগুলো স্ত্রীবাচক। ইনশাক্কাত এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, স্ত্রীবাচক, ফেমিনাইন, কারণ এর সাবজেক্ট হলো আস-সামা। তো আস-সামাউ, ইদা আস-সামাউ ইনশাক্কাত, আস-সামা যেহেতু স্ত্রীবাচক, এজন্য তার ভার্বটা স্ত্রীবাচক আসছে। একটু গ্রামার বলে দিই আপনাদেরকে, তা হচ্ছে কোন ক্রিয়ার সাবজেক্ট যদি উল্লেখ থাকে শুরুর প্রথমে, কোন ক্রিয়ার সাবজেক্ট যদি প্রথম উল্লেখ থাকে, যেমন এখানে আস-সামা হলো কি এই ইনশাক্কাতের সাবজেক্ট, ফাইল। কোন ভার্বের সাবজেক্ট যদি প্রথমে উল্লেখ থাকে, তাহলে এই ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী আসে। সাবজেক্ট এক বচন হলে ভার্ব এক বচন হবে, সাবজেক্ট দ্বিবচন বহুবচন হলে তার ভার্ব কি হবে, দ্বিবচন বহুবচন হবে। আর সাবজেক্ট যদি স্ত্রীবাচক হয়, তার ভার্ব স্ত্রীবাচক হবে। অর্থাৎ সাবজেক্ট সাধারণত নিয়ম হলো ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে। কিন্তু কোন কারণে যদি সাবজেক্ট আগে আসে, ভার্ব পর আসে, তাহলে ভার্ব হুবহু সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমনই হবে। তাহলে এখানে সাবজেক্ট স্ত্রীবাচক সিঙ্গুলার, এজন্য ভার্ব কি আসছে, স্ত্রীবাচক সিঙ্গুলার আসছে। তাহলে ইদা আস-সামাউ ইনশাক্কাত, ইজা যখন, আস-সামাউ আকাশ, ইনশাক্কাত ফেটে পড়বে। ফেটে পড়বে কে, আস-সামা আসমান, যখন আসমান ফেটে পড়বে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়াদিনাত লিরাব্বিহা হুক্কাত। আদিনা ইয়াযানু, এক নম্বর ফর্ম থেকে এটা, আদিনা ইয়াযানু, আদিনা ইয়াযানু, এখানে আলিফটা কি অরিজিনাল অক্ষর, এটা এজন্য দেখেন হামজা লাগানো আছে উপরে। ও আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আদিনা আদিনা আদিনু, আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং ওয়া আদিনাত, এবং আসমান কি করবে, আদেশ পালন করবে। আদিনাত মানে কি, আদিনা ইয়াযানু মানে কি আদেশ পালন করা। ওয়া আদিনাত, এবং আদেশ পালন করবে কার, লিরাব্বিহা তার প্রতিপালকের। ওয়া হুক্কাত, এবং এটা কি তার করণীয়। হাক্কা ইয়াহুক্কু শব্দ অর্থ হলো, হাক্কা ইয়াহুক্কু অর্থ হলো সঠিক হওয়া, ন্যায় পরায়ণ হওয়া, উপযোগী হওয়া, যোগ্য হওয়া।
যথার্থ হওয়া, ন্যায্য হওয়া। তাহলে ওয়াহুক্কাত এবং কি এটাই তার করণীয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাই হচ্ছে কি আসমানের করণীয়। ইদা সামা উনশাক্কাত, যখন আসমান বিদীর্ণ হবে। আপনি একটা মেশিন স্টার্ট দিয়েছেন, সেই মেশিন কি করবে? আপনি মেশিন, অটো মেশিনে মানুষ কি করে, এই যে কাপড় টাপড় সব বানাচ্ছে বা কত মেশিনে কত জিনিস বানাচ্ছে, অটোমেটিক সব কাজ করতেছে, কিন্তু ওটা কি একটা লিমিটেশন আছে যে কাজ এতক্ষণ করবে বা এতক্ষণ করবে না, তারপর কি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবং যখন সুইচ টিপবেন তার কাজটা কি, ওই কাজ করাটাই হচ্ছে কি, যেই ধরনের অপশন, যে ধরনের সফটওয়্যার ভিতরে তার ইনস্টল করা আছে, যে প্রোগ্রাম তার ভিতরে সেট করা আছে, সুইচ টিপবেন তো ওই সুইচ, ওই কাজ করাই, ওগুলা করাই হচ্ছে কি তার কাজ। যেমন কিছুদিন আগে চায়না আকাশে একটা রকেট পাঠিয়েছিল, সেই রকেটটা কি নিয়ম আছে, ওইটা আকাশের জমিনে আসার আগে ব্রাস্ট হয়ে শেষ হয়ে যাবে এটা, আর ওই মহাকাশের নিচে আসার আগেই ওটাই কি ব্রাস্ট হয়ে শেষ হয়ে যাবে, যাতে করে জমিনের ক্ষতি না হয়। তো ওটার কাজই হলো কি, একটা গতিতে যাবে, আবার ফিরে আসার সময় মাঝপথে এসে বা শেষ লাস্টে এসে সে ব্রাস্ট হয়ে যাবে, এটাই তার নিয়ম। তো ইদাস সামা উনশাক্কাত, আসমান যখন ফেটে পড়বে, আল্লাহ বলতেছে কি ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হাক্কাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে সেই কি প্রোগ্রাম সেট করে দিয়েছেন, এবং সে তার আদেশ, তার রবের আদেশ পালন করবে, এবং এই আদেশ পালন করাটাই হচ্ছে কি তার কাজ। করণীয় হচ্ছে কি ওয়াহুক্কাত হলো কি, তার করণীয়টা হচ্ছে কি, সেটা ফেটে পড়বে, এটাই হচ্ছে কি তার কাজ। অর্থাৎ যখন তার কাজ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কাজ একটা, তার মধ্যে প্রোগ্রাম সেট করেছেন আল্লাহ তাআলা, তো প্রোগ্রাম সেটের শেষেই সেটাকে আসমান সেটা ফেটে পড়বে, এটাই হচ্ছে কি এই প্রোগ্রামে আল্লাহ তাআলা আসমানকে সেট করে দিয়েছেন, এবং এটাই হচ্ছে তার কাজ। তাহলে খেয়াল করেন, ইদাস সামা উনশাক্কাত, যখন আসমান ফেটে পড়বে, ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে নির্দেশ পালন করবে তার প্রতিপালকের, ওয়া হুক্কাত, এবং এটাই হচ্ছে কি তার করণীয়। এই প্রোগ্রামে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, সে এই কাজই করবেন। ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং এবং যখন জমিন, ওয়াইদাল আরদু ওয়া এবং ইদা, যখন আল আরদু জমিন, মুদ্দাত, মুদ্দা ইয়া মুদ্দু, জমিন সম্প্রসারিত হবে, মুদ্দা ইয়া মুদ্দ, মেন শব্দ হলো মাদ্দা ইয়া মুদ্দু। মাদ্দা ইয়া মুদ্দু অর্থ হলো সম্প্রসারিত করা, দীর্ঘায়িত করা, মেরে দেওয়া, বিছিয়ে দেওয়া। মাদ্দা ইয়া মুদ্দু, সেক্ষেত্রে মুদ্দা ইউমাদ্দু, মুদ্দা মুদ্দা মুদ্দু মুদ্দাত। খেয়াল করেন, এই যে প্যাসিভ ভার্ব আসছে, আমি ক্লাসের পূর্বে আমরা ক্লাসে আলোচনা করতে প্যাসিভ ভার্ব নিয়ে, ক্লাসের পূর্বে আলোচনা করেছিলাম প্যাসিভ ভার্ব, এতে মুদ্দাত এটা প্যাসিভ ভার্ব। মাদ্দা ইয়া মুদ্দা সম্প্রসারিত করা, আর মুদ্দা ইয়া মুদ্দা হলো সম্প্রসারিত হওয়া, একটা করা আর একটা হলো হওয়া। ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং যখন জমিন নিজে নিজে কি সম্প্রসারিত হবে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে জমিনের মধ্যে কি ওই প্রোগ্রাম সেট করে দিয়েছেন যে তুমি এত সময় তুমি পারবে। এই যে বিভিন্ন দেখেন সমুদ্রের মধ্যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পর জমিন ফেটে ওঠে, তখন বিভিন্ন দ্বীপ প্রকাশ পায়। এই পৃথিবী বাড়তেছে কিভাবে? পৃথিবী বাড়তেছে হলো বিভিন্ন ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণে আল্লাহ তাআলা নিচে থেকে মাটিকে সামনে এনে ওই 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 পানিকে ভরে দেন, আর যেখানে বিভিন্ন দ্বীপ হয় ওই দ্বীপের মধ্যে মানুষ বসবাস শুরু করে দেয়। তো এভাবে জমিন এই প্রোগ্রাম সেট করা আছে সবকিছু। এই প্রোগ্রাম সেট হওয়ার কারণে কি হবে, আস্তে আস্তে সবকিছু ওই যেমন দেখেন আকাশে রকেট যায়, রকেট একটা লিমিটেশন আছে, এটা যাওয়ার পর একদম কিছু অনেক দূর যাওয়ার পর ফেটে যায়, ফেটে ভিতর থেকে আরেকটা বেরোবে, ওইটা নতুন করে যাত্রা শুরু করবে, সেটা চলবে, চলতে চলতে ওইটা ফাটবে, ওইটা ফেটে আবার নতুন একটা বের হবে, ওইটা তার যাত্রা তখন থেকে শুরু হবে। এরকম করতে 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 ওই আকাশের চন্দ্রবর্ণ তো বলা হয় কি যায় এভাবে, আসলে যায় কিনা আল্লাহ তাআলা জানে, কারণ সেই 50 বছর আগে আকাশ চন্দ্রে গেছে, ওই সময় দুনিয়া তো আপডেট ছিল না, আর তারপরে এখন মতো যায় নাই। তো ভাই ওই সময় যদি মানুষ যাইতে পারে তাহলে এখন যাও না কিনলি, এখন তার প্রতিদিন সকাল বিকাল যাওয়ার কথা, পৃথিবী কত আপডেট হয়ে গেছে, ওই একবারই গেছিল, তারপর আর যায় নাই, তারপর কাল মেশিন পাঠায় বা জাহাজ পাঠায়। যাই হোক, ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং যখন পৃথিবী সম্প্রসারিত করা হবে বা সম্প্রসারিত হবে পৃথিবী, তাহলে এই মুদ্দাতের সাবজেক্ট হচ্ছে কি আল আরদু, ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং যখন জমির কি হবে সম্প্রসারিত হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আলকা ইউলকি, আলকা ইউলকি অর্থ হলো নিক্ষেপ করা, মেন শব্দ হলো লাকিয়া ইয়ালকা,
সাক্ষাৎ করা, মিলিত হওয়ার, সম্মুখীন হওয়া। আর সেখান থেকে 4 নম্বর ফরম কি আলকা ইউলকি, অর্থাৎ নিক্ষেপ করা, ছুড়ে মারা। 4 নম্বর ফরম থেকে ঢেল মারা, সমর্পণ করা, প্রদান করা। আচ্ছা, তাহলে ওয়ালকাত নিক্ষেপ করা, ওয়ালকাত মা ফিহা, এবং নিক্ষেপ করবে মা যা কিছু ফিহা তার মধ্যে আছে, ফিহা মানে ফিল আরদি, ওই জমিনের মধ্যে আছে। ওয়া তাখাল্লাত, এবং কি হবে, তাখাল্লা, খালা ইয়াখলু অর্থ হলো ওয়া তাখাল্লাত, এবং খালি হয়ে যাবে। তাখাল্লাত মানে কি খালি, খালি হওয়া। খেয়াল করেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং জমিন কি হবে, সম্প্রসারিত হবে। ওয়া আলকাত মা ফিহা, এবং কি করবে, নিক্ষেপ করবে, অর্থাৎ বের করে দিবে। যেমন ধরেন যখন নিচে থেকে যখন জমির ভূমিকম্প হয়, জমির কি হয়, ওই যে চতুর্দিক দিয়ে মাটি আসে না, ওই মাঝখান থেকে ফেটে, জমিন ফেটে ওখান থেকে কি উগরে ওঠে জমিন। ওই জমিন যখন সম্প্রসারিত, দ্বীপ যখন উঠে, দ্বীপ কিন্তু ওই বিভিন্ন এলাকায় ভেঙে চুরি মাটি জমা করে তা না, ওই মাটি ফেটে বিদীর্ণ হয়ে সেখান থেকে কি বড় একটা ব্লাস্টের মতো হয়, ওখান থেকে ব্লাস্টের মতো হয়ে মাটি নিচে থেকে উগরে ওঠে, নিচে থেকে লাভ উতলে ওঠে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং জমিন কি করবে, উগরে দেবে, নিক্ষেপ করবে। ঠিক এরকম নিক্ষেপ দেবে মা ফিহা, যা কিছু তার মধ্যে আছে। যা কিছু তার মধ্যে আছে বলতে, এই যে বিভিন্ন গ্যাসের খনি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ গ্যাসে পরিপূর্ণ, বিভিন্ন স্বর্ণের খনি, পেট্রোলের খনি, তেলের খনি, কয়লার খনি, এগুলো সবকিছু কি করেন, এই ভূমিকম্পের মাধ্যমে ওইলা গা ঝাড়া দিয়ে কি উপরের দিকে উতলে ওঠে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং কি করবে, নিক্ষেপ করবে, অর্থাৎ উগরে দিবে, নিচে থেকে কি ওই লাফিয়ে উঠবে, মা ফিহা যা কিছু আছে, ফিহা এর ফির হার ইন্ডাস্ট্রিয়াল হলো আল আরদু, অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু আসবে ওই সবকিছু কি করবে, নিক্ষেপ করবে জমিন, মা ফিহা যা তার মধ্যে আছে। ওয়ালকাত থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর সাবজেক্ট হলো আল আরদু, মুদ্দাতের সাবজেক্ট আল আরদু, আর আলকাতের সাবজেক্ট আল আরদু। এবং সেই জমিন কি করবে, নিক্ষেপ করে মা ফিহা যা কিছু তার পেটের মধ্যে আছে, যা কিছু তার ভিতরে আছে। অর্থাৎ খাল্লাত, এবং সবকিছু দিয়ে সে খালি হয়ে যাবে। খাল্লা ইয়াখিল্লু, মেন শব্দ হলো খালা ইয়াখলু থেকে ভার্বের 5 নম্বর ফর্ম তাখাল্লা ইয়াতাখাল্লু, তাখাল্লা তাখাল্লা তাফাআলা তাফাআলু, তাখাল্লা ইয়াতাখাল্লু, তাখাল্লা তাখাল্লু অর্থ হলো সেখানে তাখাল্লা তাখাল্লা তাখাল্লু, তাখাল্লাত তাখাল্লাতা তাখাল্লালনা। এই তাখাল্লাত থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর স্থিরবাচক হচ্ছে, এর স্থিরবাচক ভার্বরা, এর সাবজেক্ট হলো আল আরদু ওয়া তাখাল্লাত, এবং সে শূন্য হয়ে যাবে, তার ভিতরে যা কিছু আছে সে সব বের করে দিবে। এই দেখেন না খনি বের হয়ে যাচ্ছে, এই যে আরব কান্ট্রিরা যে তেল উত্তোলন করতেছে, উত্তোলন করে করে কতক্ষণ দিবে, প্রাকৃতিক জিনিস এগুলা, এগুলো তো মানুষে বানায় না। যেদিন তেল খালি হয়ে যাবে, পৃথিবীর জমিনের পেট থেকে তেল খালি হয়ে যাবে, সারা পৃথিবী স্থবির হয়ে যাবে। এই যে তেলের ব্যারেল উৎপাদন কমাই দিছে, আমেরিকার মাথা খারাপ, এবং ওনাদের মাথা খারাপ। এদিকে সৌদি প্রশাসন বলতেছে আমেরিকা অনেক বিশাল জায়গা এলাকায় তেল ভরে রাখছে, কোনো কারণে যদি আমাদের কোনো ক্রাইসিস আসে আমরা এখান থেকে পূর্ণ করব। এখন তো কি করতেছে, তেলের উৎপাদন কমে দিছে, তারা সেখান থেকে ব্যয় করা শুরু করে দিছে। এদিকে সৌদি আরব সতর্ক করছে কি, আপনারা কিন্তু এই যে রিজার্ভ তেলগুলো শেষ করেন না, সামনে কিন্তু আরো দুর্যোগ, খুব ডিফিকাল্ট টাইম আসতেছে। তো সারা পৃথিবী থেকে যখন এই তেল শেষ হয়ে যাবে, তখন কি হবে, এই বড় বড় অট্টালিকা, মার্সিডিজ, পাজেরো, এই বিমান, জাহাজ কি হয়ে যাবে, এক সপ্তাহ তেল বন্ধ থাকে, সারা পৃথিবী স্থবির। কেমন কিভাবে হবে এটা বুঝে আসে তখন কারেন্ট না থাকে, তখন কারেন্ট ছাড়া থাকতে পারেন, কারেন্ট না থাকলে তো মানুষের মাথা খারাপ, কি করবে না করবে অস্থির অবস্থা। যদি 1 মাস কারেন্ট না থাকে, এই পৃথিবী সব গোবরে পরিণত হয়ে যাবে। তো ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং নিক্ষেপ করবে মা ফিহা যা কিছু তার মধ্যে আছে জমিনের মধ্যে, ওয়া তাখাল্লাত, এবং সে শূন্য হয়ে যাবে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে আগের আয়াতটা আবার রিপিট হয়েছে এখানে, ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং সে জমিন কি করবে, তার প্রতিপালকের আদেশ পালন করবে, ওয়া হুক্কাত, এবং এটাই তার করণীয়। এবং এই আদেশ পালন করাটা হচ্ছে কি, এই জমিনের করণীয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে, এই জমিনের মধ্যে এই প্রোগ্রাম সেট করে দিয়েছেন যে তুমি আস্তে আস্তে সম্প্রসারিত হবে, তোমার মধ্যে এরকম ভূমিকম্প হবে, তুমি তোমার ভিতর থেকে আস্তে আস্তে খনিজ দ্রব্যগুলো বের করে করে দিবে, এবং তুমি খালি হয়ে যাবে, এবং কিয়ামতের আগে তুমি তামা হয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলা প্রোগ্রাম সেট করে দিয়েছেন জমিনের মধ্যে। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং তার
প্রতিপালকের নির্দেশ পালন করবে ও হক্কাত, এবং এটাই হচ্ছে এই জমিনের করণীয়। এই প্রোগ্রামে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন এবং এই কাজই সে করবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, হে মানব জাতি লোকেরা, হে মানব লোকেরা, হে ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ইন্নাকা নিশ্চয় তুমি, কাদিহুন পৌঁছবে, ইলা রাব্বিকা তোমার রবের নিকটে, কাদহান ফামুলাকিহ, কাদহান ফামুলাকিহ। খেয়াল করেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, এখানে একটি গ্রামার হচ্ছে এই যে আইয়ুহা, এর তিনটি শব্দ আসে কোরআন শরীফে, খেয়াল করবেন। একটা ইয়া শব্দ আসে শুধু ইয়া, আলিফ জবর ইয়া, একটা শুধু আইয়ুহা আসে, একটা হলো কি, একটা এই ইয়া সহকারে আসে, ইয়া আইয়ুহা আসে, ইয়া আইয়ুহা আসে, ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহা। খেয়াল করেন, এই তিনটার অর্থ হলো একই, এই তিনটার একই অর্থ। বাংলা কি হে, অর্থ হলো কি হে। আর এখান কথা হচ্ছে যে ইয়া কখন আসে, আইয়ুহা বা ইয়া আইয়ুহা কখন আসে। এর হলো যে ইয়ার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, অর্থাৎ এটা হলো কি হে মানে ডাকা, এটাকে বলেন হ্যালো বা এক্সকিউজ মি, ডাকার জন্য ব্যবহার করি, এটাকে বলা হয় হরফে নাদা। এই তিনটাই, ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহা, এবং তিনটার অর্থ এক, কোনো অর্থ মধ্যে কোনো পার্থক্য নেই। ইয়া এক অর্থ এটাও, আইয়ুহা অর্থ কি হে, ইয়া অর্থ হে, আইয়ুহা অর্থ হে, ইয়া আইয়ুহা অর্থ হে, অর্থাৎ ডাকার জন্য ব্যবহার করা হয়, এটাকে সম্বোধন করার জন্য, এটাকে বলা হয় হরফে নাদা। আচ্ছা, এখন কথা হলো আইয়ুহা কখন আসে, ইয়া আইয়ুহা কখন আসে, বা শুধু ইয়া কখন আসে। যাকে ডাকা হবে ওইটা যদি আলিফ লাম যুক্ত হয়, যেমন এখানে হয়েছে আলিফ লাম যুক্ত, আল ইনসান আলিফ লাম যুক্ত, তাহলে এই ইয়া এবং ইয়ার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে ইয়া এবং আইয়ুহা, এই ওই আলিফ লাম যুক্ত শব্দের মাঝখানে যাকে ডাকা হবে এটাকে বলে মুনাদা। এটা হলো হরফে নাদা, যাকে ডাকা তাকে বলে মুনাদা। মুনাদা, হরফে নাদা, নাদা মানে আওয়াজ, হরফে নাদা অর্থাৎ আওয়াজের অক্ষর, যে অক্ষর দিয়ে ডাকা হয় তাকে বলে হরফে নাদা। আর যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। মুনাদা শব্দ অর্থ হলো হুম কল্ড, যাকে কল করা হয়েছে, যাকে ডাকা হয়েছে। তাহলে মুনাদা, যাকে ডাকা হয়েছে, এখানে হলো হরফে নাদা। এটা ইয়া হলো কি, হরফে নাদা, ইয়া আইয়ুহা পুরাটা হরফে নাদা, আর হলো কি আল ইনসান হলো মুনাদা, অর্থাৎ ডাকা হয়েছে মানুষকে। তাহলে ইয়া, এদের ইয়া এবং তার মুনাদা এর মাঝখান, এই মুনাদা মাঝখান আইয়ুহা তখন আসে যখন এই মুনাদার আলিফ লাম যুক্ত হয়, অর্থাৎ ইয়ার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে মাঝখানে আইয়ুহা শব্দ চলে আসে। যেটা আইয়ুহা বা শুধু ইয়া আইয়ুহা বলা যায়, ইয়া আইয়ুহা বলা যায়। কোরআন শরীফে আইয়ুহা শব্দ ব্যবহার হয়নি, ইয়া আইয়ুহা ব্যবহার হয়েছে, ইয়া এবং আইয়ুহা শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে কি বললাম যে ইয়া এবং মুনাদা, হরফে নাদা এবং মুনাদার মুনাদা মাঝখানে আইয়ুহা শব্দ আসে যখন মুনাদার আলিফ লাম যুক্ত হয়। ইয়ার পরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তখন মাঝখানে আইয়ুহা শব্দ চলে আসে। তাহলে খেয়াল করেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, নিশ্চয়, ইন্নাকা মানে থাকলে দেখি বন্যা, এই যে মুনাদা যদি স্থিরবাচক হয় তাহলে আইয়াতুহা আসবে। মুনাদা যদি স্থিরবাচক হয়, এটা যদি স্থিরবাচক হইতো তাহলে আইয়াতুহা আসতো এখানে। খেয়াল করেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সংক্ষিপ্ত অর্থ হলো, হে মানুষ, তোমার আল্লাহকে পাইতে হলে তোমাকে প্রচেষ্টা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। জান্নাত, ইট ইজ নট এ হট কেক, এটা কোনো হট কেক না যে খাইলাম, দোকানে গেলাম, চার সাথে ঘরে গিলা খেয়ে ফেললাম। এটা তো সহজ জিনিস না। এটা তোমাকে আল্লাহ পেতে হলে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। কয় যে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই, জাস্ট হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং তুমি হবে তো তুমি পাবে, হার্ড ওয়ার্ক তুমি করবে তো আল্লাহ, তুমি তোমার লক্ষ্যকে পৌঁছতে পারবে। তো আল্লাহকে পাওয়া এত সহজ নয়। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা বলে দিচ্ছে, হে মানব সকল, ইন্নাকা নিশ্চয় তোমাকে, কাদিহুন পরিশ্রমী হতে হবে। তোমাকে, অর্থাৎ কি, ইন্নাকা মানে কি, ইউ হ্যাভ টু, তোমাকে কাদিহুন পরিশ্রমী হতে হবে, ইলা রাব্বিকা, ইলা উসুলি রাব্বিকা,
তোমার প্রতিপালক পর্যন্ত পৌঁছতে তোমাকে মেহনত করতে হবে। কাদিহন, খেয়াল করেন, একই ভার্ব দিয়ে একই শব্দ দিয়ে যদি কি হয়, কাদিহন একটি কি ইসম, ইসম ফাইল, ইসম ফাইল। এখন একই শব্দ দিয়ে যদি তার অবজেক্ট আনা হয়, একটা শব্দ ব্যবহার করছে, তার মফুল যদি কি আর অবজেক্ট যদি একই শব্দ দিয়ে আনা হয়, তাহলে এটা কি, এটা কি এখানে কঠোরতার অর্থ দেয়। অধিক অধিক বুঝাবে। অধিক বলতে কি, এটাকে জোরালো অর্থ দেয় এবং কঠিন অর্থ দেয়, মজবুতের অর্থ দেয়। অর্থাৎ ইন্নাকা, নিশ্চয় তোমাকে, তুমি কাদিন, পরিশ্রমী, অর্থাৎ তোমাকে পরিশ্রমকারী হতে হবে, ইলা রব্বিকা, তোমার প্রতিপালক পর্যন্ত বসতে, কাদহান, কঠোর পরিশ্রম, ফামুলাকিহ, অতঃপর তোমার তার সাক্ষাৎ তোমাকে লাভ হবে, অতঃপর তার সাথে তোমার সাক্ষাৎ হবে। অর্থ হলো ইন্নাকা ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন, হে মানব সকল, তুমি তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত, তুমি ইন্নাকা, নিশ্চয় তোমাকে, কাদিহুন, পরিশ্রমী হতে হবে, ইলা রব্বিকা, তোমার প্রতিপালক পর্যন্ত বসতে, কাদহান, কঠিন কঠিন পরিশ্রম, ফামুলাকি, অথবা তার সাথে তোমার সাক্ষাৎ হবে। অথবা কি হবে, তোমার সাক্ষাৎ হবে কি তার সাথে। এখন শাব্দিক অর্থে খেয়াল করেন, ইনসান অর্থ জানি মানুষ, ইন্না নিশ্চয়, কা তোমাকে, নিশ্চয় তুমি, কাদিহুন পরিশ্রমী। দেখেন ইন্না তার ইসম হলো কি কা, ইন্নার ইসম হলো কি কা, এর ফাইল হলো কাদিহুন। বলেছিলাম যে ইন্না তার ইসমকে জবর দেয় ফাইলকে, তার খবরকে পেশ দেয়। এই যে ইন্নাকা, জবর স্থান আসছে কি কা, নিশ্চয় তুমি, কাদিহুন পরিশ্রমী, অর্থাৎ তুমি তোমাকে হতে হবে পরিশ্রমী, ইলা রব্বিকা, তোমার রবের দিকে পৌঁছতে, কাদহান, কঠিন কঠিন পরিশ্রম। কাদহান হলে কি, তোমাকে রবের নিকট পৌঁছতে তোমাকে কঠিন পরিশ্রম হতে হবে, ফামুলাকি, অতঃপর মুলাকিহি, শব্দটা হলো কি, ফামুলাকিহি, লাকিয়া ইয়ালকা থেকে, লাকি 4 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মটা লাকিয়া ইউলাকি, মেন শব্দ হলো কি লাকিয়া, সেখান থেকে 3 নম্বর ফর্ম লাকা ইউলাকি, সেখান থেকে কর্তা বিশেষ্য ইসম মাফউল, ইসম ফাইল। লাকিয়ুন শব্দ হলো কি, মুলাকিয়ুন শব্দ, লাকা ইউলাকি 3 নম্বর ফর্ম থেকে ইসম ফাইল হলো, কর্তা বিশেষ্য হলো মুলাকিয়ুন, অর্থাৎ সাক্ষাৎকারী, সাক্ষাৎকারী হি, তার সাথে, ফামুলাকি, অতঃপর তুমি সাক্ষাৎকারী হবে, হি, তার সাথে, অর্থাৎ তোমার প্রতিপালকের সাথে। তোমাকে হতে হবে পরিশ্রমী, মেহনতি, অতঃপর তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে, তুমি অতঃপর তুমি তোমার রবের সাথে সাক্ষাৎকারী হবে, অর্থাৎ তুমি অতঃপর তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। এই হলো আয়াতের অর্থ। সংক্ষেপ অর্থ হলো, হে মানব সকল, তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে তোমার রবকে পেতে, আর পরিশ্রম করার পরেই তুমি তার সাক্ষাৎ পাবে, তাছাড়া তোমার রবের সাক্ষাৎ তুমি পাবে না। এটা হলো আল্লাহ তাআলা স্পষ্ট একটা আয়াত। এখন খেয়াল করেন, এই সমস্ত নাস্তিক কোলাঙ্গার যারা আছে, তাদের খেয়াল করেন, একজন মানুষ, আপনি ডক্টরেট ডিগ্রি নেবেন কোন একটা বিষয়ের উপর, একটা ডক্টরেট ডিগ্রি মানুষের নেয় কত বছর বয়সে? যদি সে বিয়ে শাদী বাদ দিয়ে লেখাপড়া করে, লেখাপড়া করতে 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 অ্যাটলিস্ট তার 30 বছর লেগে যাবে, অ্যাটলিস্ট তার কি 30 বছর লেগে যাবে। অনার্স কমপ্লিট করতে আপনার চলে যাবে আপনার 20 বছর 24 বছর চলে যাবে আপনার। তারপর আপনি এমফিল করতে হবে 2 বছর আর 2.5 বছর। থিসিস লিখলে না বোঝা যায় কতটুকু পরিশ্রম হয়। আর্টিকেল লিখতে এমনি কি থিসিস পাবলিক ভাইবা হয়? তারপর থিসিস লিখতে পিএইচডি এর রিকোয়ারমেন্ট হচ্ছে কি 3 বছর অ্যাটলিস্ট। তারপর আপনাকে 2 বছর আরো অতিরিক্ত, সেখানে মানুষ আরো এক্সটেন্ড করে। তো শেষ মুহূর্তে তার পিএইচডি হতে হতে 28-30 বছর লেগে যায়। 30 বছর গবেষণা করলো কি, মনে করেন যে আমাদের ডক্টর রাজিয়া সুলতান আব্বা হাসান ডাক্তার, উনি বলতে পারবেন যে একজন ডাক্তার যখন এফসিপিএস করে, এমসিপিএস করে, সে তারপরে তো পিএইচডি না, একটা লেভেলে যাওয়ার পর সে মানুষের এতগুলো বডি, এক্সাম্পল হিসেবে বলতেছে, মানুষের মনে করে এত বড় বডি মানুষের, এখান থেকে কোন একটা বিষয়, চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু নিয়ে গবেষণা করতে 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 সে কি পিএইচডি করে ফেলে। পিএইচডি করে বললো কি যে আমি কেবল গবেষণা শিখলাম, তারপরে কি সে তার রিসার্চের ফিল্ড কেবল তৈরি হলো, সে রিসার্চ করা শিখলো পিএইচডি করার পর, এখন সে গবেষণা করবে, আস্তে আস্তে নতুন নতুন জিনিস উদ্ভাবন করবে। তাহলে তার বয়স চলে যাবে কোন পর্যন্ত? 45 বছর 50 বছর। একজন এত 50 বছর গবেষণা করে কি একটা চক্ষু সম্পর্কে এডুকেশন শুরু করছে, এখনো শেষ হয় না, গবেষণা শেষ নেই, চলতেছে গবেষণা করতে করতে তার জীবন শেষ হয়ে যায়, গবেষণা শেষ হয় না, আর পুরো বডিতে পড়ে আছে। এখন যে সমস্ত নাস্তিক কুলাঙ্গার যারা আছে, এরা দেখেন
চক্ষু নিয়ে গবেষণা করতে চক্ষুর গবেষণা শেষ হয় না, চলতেইছে। এখন আল্লাহকে পাওয়ার জন্য যে গবেষণা শুরু করেছে, তাহলে এখন আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত নাস্তিক কুলাঙ্গার আছে, তারা কি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেছে? কোন মাদ্রাসায় পড়েছে, কোন মাদ্রাসা স্কুলে, কোন গবেষণা লাইব্রেরি ইনস্টিটিউশনে সে গেছে যে আল্লাহকে খোঁজা শুরু করেছে? সে আল্লাহকে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, আল্লাহকে খুঁজে পায় নাই। যদি আল্লাহকে খোঁজার জন্য সে রাস্তায় নামতো, যে আল্লাহ কোথায় পাওয়া যায়, আল্লাহ সম্পর্কে তথ্য নেই, প্রথমে কি করতো? আলিফ বাতা থেকে শুরু করা লাগতো তার। যত আরবি বই আছে, পৃথিবীর যত বই টই আছে, বড় বড় বিজ্ঞ ব্যক্তিত্ব আছে, তাদের কাছে সান্নিধ্য লাভ করতো। বড় বড় বই টই পড়ে শেষ করার পর যদি বলতো যে আমি গবেষণা করছি, আল্লাহ খুঁজে পাই নাই, তারপরে না মানতাম যে আল্লাহ নাই। এই কোলাঙ্গানরা তো ইন্টারমিডিয়েট দরজায় পাড়িয়ে দিতে পারে না, বড় তো ধাক্কা ধাক্কা অনার্স কমপ্লিট করে নাস্তিক সেরা যায় যে আমি নাস্তিক। এই সমস্ত কোলাঙ্গার তো এদের, এর থেকে কোলাঙ্গার উপরে তারা কোনো শব্দ থাকে, এটাও তাদের জন্য কি মানানসই হবে না। তুমি ভাই আল্লাহকে পাওয়ার জন্য তুই রাস্তায় এমন নামে নাই, তুমি ওই চিন্তাও করো না, তুই বসে বসে বলতেছে যে এই আল্লাহকে, আল্লাহ নাই পৃথিবীতে। এই এদেরকে কোলাঙ্গার শব্দ এদের ক্ষেত্রে এমনি ফিট হয় এগুলো। তো এগুলো হচ্ছে কি কোলাঙ্গার, এগুলো কি নাস্তিক হওয়ার যোগ্য না। এগুলা লেখাপড়া করে নাই, এগুলো সবাই মাতাল, এগুলা এগুলো সব অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড যখন দেখে যে ইসলামিক বিদ্বেষী কেন হয়, এই সমস্ত নাস্তিকরা যখন দেখে যে এই আকাম কুকাম করতে আর কোন ধর্ম তাকে বাধা দেয় না, বাধা দেয় শুধু ইসলাম। পর্দার কথা বলে ইসলাম, এই আকাম কুকাম অবৈধভাবে করা যাবে না শুধু ইসলাম বলে, এই জন্য তার ইসলাম বিরোধী হয়, আর কোন দৃশ্যে না। এই তাসলিমা নাসরিন নাস্তিকা ও বসে আছে ইন্ডিয়াতে, এত কিছু মানুষের এত হত্যা হইতেছে ওখানে, মানুষ কেমন তারা এই বলি দেওয়া ফেলায় পূজা করতে করতে, তাদের তো কোনো মাথা ব্যথা নেই। ওখানে বসে ফুটোর ফুটোর করে তুমি বাংলাদেশ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এখানে তার খুব নারীবাদী চেতনা জেগে ওঠে। কে তুমি ওই দেশে নারীবাদী তোমার চেতনা জেগে ওঠে না? না, ওখানে জাগবে না, কারণ ওখানে জাগলে তো পিঠের চামড়া থাকবে না। সবকিছু কি আছে, যে সময় দেখে মুসলিম দেশ যেখানে দুর্বল, সেখানে এসে তাদের নাস্তিকতা বা জাগ্রত হয় তাদের। তো তাদের এই ভুগভুগানিতে ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলাম তার গতিতে চলছে, চলবেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহকে পেতে হলে তোমাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। ঘুমের মধ্যে ঘুমায় থেকে আর 2-3 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পেয়ে ফেললাম, আর আসমানের দিকে তাকিয়ে থাকবো যে আল্লাহ তাআলা আমি তো পাক্কা নামাজ হয়ে গেছি, আল্লাহর উপর অনেক দয়া করে ফেলেছি, আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে এখন এবার নিয়ামত পাঠাবেন আমার জন্য, আসমানের দিকে তাকিয়ে থাকেন না। এভাবে আল্লাহকে পাওয়া যাবে না। এটা তো অব্লিগেটরি ইবাদত। আপনার 5 ওয়াক্ত নামাজকে অব্লিগেটরি, আপনাকে করতেই হবে, কিন্তু এছাড়া এক্সট্রা কিছু করতে হবে আল্লাহকে পেতে হলে। আল্লাহ সেই কথা বলে দিচ্ছেন। ইনশাআল্লাহ বিস্তারিত আরো ব্যাখ্যা সামনে পড়বো। আজকে টাইম ওভার হয়ে গেছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। জি, এখানে যদি কারো কোনো প্রশ্ন থেকে বলতে পারেন প্লিজ। রেকর্ডিং বন্ধ করেন আসলে। জি জি।